রাষ্ট্রের জন্য, তার দলের স্বার্থের জন্য আমার হাতে পিস্তল তুলে দিছে। নিজের ক্ষমতার পথ পদবি টিকায় রাখার জন্য আমার হাতে রামদা লড়াই দিয়েছে। আলেমদের বুকে, ছাত্রদের বুকে, দেশপ্রেমিক জনতার বুকে গুলি চালাবার জন্য আমাকে আদেশ করেছে। তাদের মানতে গিয়া, তাদের কথা শুনতে গিয়ে আমি দুনিয়ার জমিনে ভ্রষ্ট হয়েছি, নষ্ট হয়েছি। আল্লাহ, তাদের কারণে আজকে জাহান্নামী হয়েছি, মা বাবার কারণে জাহান্নামী হয়েছি। অতএব আমি একা একা জাহান্নামে যাব না। আমি সেই অভিভাবকদেরকে আমার পদপিষ্ট করে জাহান্নামে নিক্ষেপ করতে চাই। সেদিন বাবা আফসোস করবে, সন্তান আফসোস করবে, জাহান্নামের উপর আফসোস করবে, যুবক সেদিন কোনো লাভ হবে না। রব্বুল আলামিন কোরআনে কারিমে বলেন, ইয়াওমা তুকাল্লাবু ওয়ুজুহুহুম ফিন-নার ইয়াকুলুনা ইয়া লাইতানা আতা'না আল্লাহ ওয়া আতা'না আর-রাসূলা ওয়া ক্বালু রাব্বানা ইন্না আতা'না সাদাতানা ওয়া কুবরা'ানা ফাআদাল্লুনা আস-সাবিলা। রব্বুল আলামিন কিয়ামতের কঠিন ময়দানে সন্তানগুলা, এই অভিযুক্ত জাহান্নামী গুলা যখন জাহান্নামের আগুনে পড়বে, তাদের মাথা তুলে রব্বুল আলামিনকে ডেকে বলবেন, আল্লাহ আফসোস, আফসোস, যদি দুনিয়ার জমিনে আল্লাহ তোমার হুকুম মতো চলতাম, নবীর আদর্শ মতো চলতাম, কতই না ভালো হতো। আল্লাহ তোমাকে মানি নাই, তোমার নবীকে মানি নাই, আলেমদের কথা মানি নাই, ইমামদের কথা মানি নাই, নেতার কথা মেনেছি, বাবা মার কথা মেনেছি, নেত্রীর কথা মেনে আমি তাদের দুনিয়ার জমিনে চলেছি। তারা আমাকে পথ কষ্ট করে দিয়েছে, জাহান্নামী বানিয়ে দিয়েছে। আল্লাহ রব্বুল আলামিনের কাছে যে আফসোস করবে, চিৎকার করবে, কান্না করবে, কোনো ফায়দা হবে না। ও সন্তান, বাবা দুনিয়ার জমিনে সতর্ক হয়ে যাও। সন্তানগুলোকে শৈশবকাল থেকে দ্বীন শিক্ষা দিয়া, ঈমান শিক্ষা দিয়া, আমল শিক্ষা দিয়া, তারপরে যদি নসিব ভালো হয় হাফেজ বানাও, আরো নসিব ভালো আলেম বানাও। তাও যদি আমার কমসে কম ঈমান আমল শিক্ষা দেওয়ার পরেও যদি এই সন্তানগুলা স্কুল কলেজ ভার্সিটি গণ্ডি পার হয়ে উচ্চ শিক্ষার জন্য বিদেশে চলে যায়, এই সন্তানগুলা কোনোদিন চাঁদাবাজ, দুর্নীতিবাজ, ডাকাত, ছিনতাইকারী হবে না। ধরে বলেন ঠিক কিনা? এই জন্য সন্তানকে শৈশবকাল থেকে প্রশিক্ষণ দেয়, মাদ্রাসায় ভর্তি করা, নিজেও নামাজ পড়ে সন্তানগুলোকে নামাজি বানান, নিজেও সৎ সন্তানগুলোকে সৎ বানান। কারণ আপনাকে দেখে দেখে আপনার সন্তান তৈরি হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা। আর আমার আপনার ঘরে যে সন্তান আছে আর বেঈমানের ঘরে যে সন্তান আছে, এই দুই সন্তানের মধ্যে কোনো ব্যবধান নাই। হিন্দুর ঘরের শিশুটা আর আমার মুসলিম ঘরের শিশুটার ব্যক্তিগত ব্যবধান আছে। সে কি জানে ধর্ম কি? জানে না। এই জন্য আল্লাহ রাসূল বলেন, কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা। প্রত্যেকটা সন্তান দুনিয়ার জমিনে পবিত্র অবস্থায় জন্মগ্রহণ করে পিতা মাতায় তাকে ইহুদি বানায়, খ্রিস্টান বানায়, অগ্নি পূজক, মূর্তি পূজক বানায়। فأبواه يهودانه وينصرانه ويمجسانه। পিতা মাতায় তাকে ইহুদি বানায়, খ্রিস্টান বানায়, অগ্নি পূজক আর মূর্তি পূজক বানায়। সন্তান ধীরে ধীরে বড় হওয়ার পরে মা বাবার কর্ম দেখে, চিন্তা চেতনা দেখে, মা বাবার কথাবার্তা শুনে শুনে, মা বাবার আমল দেখে দেখে সন্তানটা নিজের কর্ম আর চেতনা আর নিজের আমল সে সিদ্ধান্ত গ্রহণ করে। মুসলমান বন্ধুরা আমার, এই জন্য বলছিলাম বেশি না, মাত্র 3টা আমল করবা। 3টা। 1 নাম্বার সহজ আমল, আল্লাহ রাসূল বলেন 5 ওয়াক্ত নামাজের পরে মসজিদের মধ্যে আরো কিছু সময় অবস্থান করা। 2 নাম্বার পায়ে হেঁটে আল্লাহর ঘর মসজিদে জামাতে শরীক হওয়া। 3 নাম্বার মনে না চাইলে ওযু করে ওযু করা। আল্লাহ রাসূল বলেন এই 3টা সহজ আমলের বিনিময়ে বড় মহান হবে, অনেক বড় হবে। 1 নাম্বার পুরস্কার হলো মান আমিলা যালিকা। আল্লাহ রাসূল বলেন এই 3টা আমল মান ফাআলা যালিকা আশা বিখাইরিন ওয়া মাতা বিখাইরিন। এই 3টা আমল যারা করবে দুনিয়ার জমিনে কল্যাণের সঙ্গে জীবন যাপন করবে, কল্যাণের সঙ্গে তার মৃত্যু হবে। দুনিয়ার জমিনে আমরা কল্যাণ চাই না কে? সবাই তো কল্যাণ চাই। আমার ব্যক্তি জীবনে কল্যাণ, পারিবারিক কল্যাণ, সামাজিক কল্যাণ, রাষ্ট্রীয় কল্যাণ, সন্তানদের জন্য কল্যাণ। আমরা তো কল্যাণের জীবন যাপন করতে চাই, অকল্যাণ আমরা কেউই চাই না। অথচ আল্লাহ রাসূল বলেন এই 3টা সহজ আমল, ছোট্ট আমল, এই 3টা আমলের বিনিময়ে তোমার জীবনটা কল্যাণময় হয়ে যাবে। সব কল্যাণ থেকে আল্লাহ পাক হেফাজত করবেন। 2 নম্বর যে পুরস্কার দিবেন, আল্লাহ রাসূল বলেন
তার কল্যাণের সঙ্গে তার মরণ হবে। কল্যাণের মরণ মানে হলো একজন মানুষ যদি কালিমা পড়তে পড়তে মারা যায়, এর চাইতে কল্যাণের মৃত্যু হতে পারে না, ঠিক কিনা? কল্যাণের মৃত্যু।